মেয়েরা পড়াশোনা করছে, মানুষ হচ্ছে। আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে, অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই। মানে দেশে, সারা দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি, শুধু ফিতে কাটে আর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। ধরুন আমি যদি কাউকে ফোন করি, আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। পেগাসাসের দরকার নেই, নিজেরাই মেগা শাসনে বসে গেছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। একজনকে তো আমি চিনি, নাম বলবো না। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। কোত্থেকে মাতা রাজ হলো? সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা আপনাদের জানতে হবে। প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে, সিবিআই করে, ইনকাম ট্যাক্স করে, গরিব লোকের টাকা মারে, রাস্তা, গ্রামীণ রাস্তার টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না, কন্যাশ্রীর টাকা দেয় না, মেধাশ্রীর টাকা দেয় না, ঐক্যশ্রীর টাকা দেয় না। তাদের বড় বড় কথা। আমার তপশিলি ভাই বোনেদের কাছে আমার একটাই বক্তব্য আছে। আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে, ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো। আমার তাতে কোনো রাগ নেই, আমি আপনাদের শ্রদ্ধা করি।